আমাদের বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাংলাদেশ খুবই সুন্দর একটি দেশ। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আছি রাঙামাটি কাপ্তাই লেকে। আমি এই একটি বোর্ডে আছি, ঠিক আছে। এখন আপনারা যদি এই লেকটাতে উপভোগ করতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই আমার পাশে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এত সুন্দর জায়গা রাঙামাটি এই কাপ্তাই লেক, খুবই সুন্দর জায়গা। দেখুন বন্ধুরা, কি সুন্দর পাহাড়ের সাথেই কিন্তু গাছপালা আছে, নদী, আকাশ বাতাস সব কিছু আছে। কি নেই এইখানে! অপরূপ দৃশ্য, এত সুন্দর দৃশ্য দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি মুগ্ধ হয়েই কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এবং ভিডিওটা করছি যে যারা রাঙামাটিতে আসেননি এবং যাদের আসতে ইচ্ছে মন চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা করা। তাহলে কিন্তু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে এত সুন্দর জায়গা, কি যে অপরূপ দৃশ্য। আমি এই দৃশ্যগুলো দেখে তো মানে অবাক হয়ে যাচ্ছি, দু চোখ মেলে শুধু আমি এই দৃশ্যগুলো দেখছি আর ভাবছি যে এই সময়টা যেন পার না হয়, এই সময়টা যেন থেমে যায়, আমি যেন এখানেই আর কি অনেক সময় ধরেই এখানে আমি যেন থাকতে পারি। আসলে আমরা সকালবেলায় বোটে উঠেছি, সারাটা দিন আমরা এই বোট ভাড়া করে নিয়েছি এবং এই বোট দিয়েই কিন্তু আমরা এইখান থেকে ওখানে যাচ্ছি এবং মানে বিভিন্ন স্পটগুলো ঘুরে ঘুরে দেখছি। এই বোট থেকেই কিন্তু আমরা আদিবাসী গ্রামে যাচ্ছি, একটা ইকো পার্কে যাচ্ছি, অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা যাচ্ছি এই বোট থেকেই, ঠিক আছে। তো যাই হোক, আমরা এই বোটে থেকে কিন্তু আস্তে আস্তে করে একটু আমরা মানে সাইডে নিয়ে যাব। সাইডে নেওয়ার পরে কিন্তু আমরা একটু ওই আদিবাসী একটা গ্রাম আছে, ইকো পার্ক আছে, তো এগুলো আমরা ঘুরে দেখব। অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকুন এবং আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তাহলে দেখবেন যে খুবই সুন্দর লাগবে। আর আমরা কিন্তু এই বোটের মধ্যে খুবই এনজয় করছি। আমাদের পরিবারের যারা যারা আছেন আমরা সবাই খুবই এনজয় করছি। আসলে দেখা যায় সারা দিন এই বোটে আমরা আছি, এই বোটেই কিন্তু আমরা মানে খাচ্ছি, এই বোটেই কিন্তু আমরা ঘুরছি। তো আমরা এখানে প্রায় 13 জন মানে লোক গিয়েছি, আমাদের পরিবারের সবাই মিলে 13 জন আমরা গিয়েছি। আমরা সবাই খুবই মজা করছি, যে যার মতো করে ছবি তুলছে, যে যার মতো করে গান গাচ্ছে, মানে একটি অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। আসলে কি জানেন, আমাদের জীবনটা অনেক ছোট। এই ছোট জীবনে কিন্তু আমাদের ঘুরে ফিরে একটু আনন্দ ফুর্তি করেই কিন্তু জীবনটা পার করা দেওয়া উচিত। তো দেখা যায় যে আসলে আমরা যদি কোনো কিছু মানে নাই দেখলাম, তাহলে তো আমাদের জীবনটা একদমই ব্যর্থই থেকে যাবে, তাই না? তো অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে সংসারের পাশাপাশি এবং সংসার জীবন, কর্মজীবন, এইসব জীবনের পাশাপাশি কিন্তু আমাদেরকে একটু বিনোদন নিতে হবে। একটু বিনোদন নিলে কিন্তু আমাদের মনটা একদম ফ্রেশ হয়ে যাবে আর দেখা যাবে যে আমাদের জীবন চলার পথটা একদম সহজ হয়ে যাবে। কি সুন্দর দেখতে! দেখুন বন্ধুরা, এত সুন্দর পানি, থই থই করছে পানি মানে কী যে বলবো, মানে কী যে বলবো আমি ভাষা বোঝাতে পারছি না। তারপরেও আমি কিন্তু বলেই যাচ্ছি যে অবশ্যই আপনারা রাঙামাটিতে যারা আসেননি তারা একবার হলেও আসুন, এসে দেখে যান এবং কাপ্তাই লেকে এসে দেখে যান যে আপনার এই পানি দেখলে কিন্তু আপনার জীবনটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো আমি অবশ্যই এই লেকে এই প্রথম এসেছি এবং এসে কিন্তু আমি খুবই মুগ্ধ হয়ে যাচ্ছে। আমি কিন্তু প্রায়ই আসলে এদিক সেদিক যাই, আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, আমরা ঘোরাফেরা করতে খুবই পছন্দ করি। তো আমরা মানে এই প্রতি বছরই এই জায়গা থেকে ওই জায়গা, এই দেশ থেকে ওই দেশে, মানে এইভাবেই আমরা ঘুরে ফিরে থাকি। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন বসে আছি, মানে আমরা সেই কাপ্তাই লেক থেকে নেমে এখন একটা রেস্টুরেন্টে বসে আছি। আমরা কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে কিন্তু আবার বোর্ডের উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে দেখা যায় রেস্টুরেন্টগুলোও কিন্তু খুবই ভালো, একদম সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছেন এবং খাবার দাবারগুলো কিন্তু খুবই ভালো। তো যাই হোক, আমরা দুপুরে লাঞ্চটা করে ফেলেছি। এখানে লাঞ্চ করার পরে আমরা আবার সেই বোটে উঠে গিয়েছি, কারণ আমাদের সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোট ভাড়া করে নিয়েছি আমরা। এই বোটে করেই আমরা বিভিন্ন স্পটে যাচ্ছি এবং খুবই সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা দেখছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর সেই পাহাড়ের সাথেই কিন্তু পানিতে মিশে যাচ্ছে একদম। কি যে বলবো আপনাদেরকে, আমি ভাষায় বোঝাতে পারছি না। আর এত বাতাস কি বলবো, একদম
এই বাতাসে তো শরীর স্বাস্থ্য মন সব কিছুই ভালো হয়ে যায়, তাই না? তো অপরূপ দৃশ্য। আর এখানে কিন্তু বন্ধুরা পানির কালারটা কিন্তু একটু অন্য রকম। দেখুন এখানে একটু সবুজ সবুজ কালার, এক এক জায়গায় এক এক রকম কালার আমি দেখেছি। মানে কোনো জায়গায় দেখেছি আমি একদম সবুজ কালার পানি, কোনো জায়গায় দেখেছি সাদা কালার পানি, আবার কোনো জায়গায় কিন্তু একটু কালচে কালচে পানিও আমি দেখেছি। মানে আমি মানে খুবই একটা অভিজ্ঞতা হয়েছে আমার এই লেগে এসে, যে পানির বিভিন্ন কালার আমি দেখতে পেরেছি। তো এই জায়গার, বিশেষ করে এই জায়গার পানিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। একদম সবুজ সবুজ পানিটা মানে খুবই ভালো লেগেছে। আর ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে সেই বাতাসটা যখনই গায়ে আসছে তখনই মনটা চাচ্ছে যে মানে আমি একদম উড়ে চলে যাই, আমি উড়ে উড়ে পাখির মতো ঘুরে বেড়াই। তো কি বলবো, কিছুই বলার নাই, আমি শুধু ভিডিওই করে যাচ্ছি। আমি আপনাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওগুলো করছি বন্ধুরা। আর মন খুলে একদম নিঃশ্বাস নিচ্ছি, যেন অক্সিজেনটা আমার ভেতরে অনেক অনেক প্রবেশ করে, যেন আমরা ঢাকায় যেয়ে যেন আমরা এই অক্সিজেনটা কিছুদিন পর্যন্ত নিতে পারি, ঠিক আছে? আসলে আমরা ঢাকার বাসিন্দারা কিন্তু এই ধরনের পরিবেশটাকে খুবই মিস করি। এই ধরনের পরিবেশ আসলে কিন্তু আমরা মুগ্ধ হয়ে যাই। আমরা কখনোই এরকম পরিবেশে দেখি নাই এবং আমরা অভ্যস্ত না, তাই না? তো এই ধরনের পরিবেশে এসে তো আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা কী সুন্দর পানি, আমি আপনাদের পানিটা দেখাচ্ছি। এত সুন্দর কালার পানির, মানে না দেখলে, নিজের চোখে না দেখলে আসলে বোঝা বড়ই কঠিন। তো সব মিলিয়ে কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি মানে এই রাঙামাটিতে সবচেয়ে ভালো লেগেছে কাপ্তাই লেক। রাঙামাটিতে প্রায় 3-4 দিন আমরা ছিলাম, 3-4 দিনই আমরা ঘুরে বেরিয়েছি। এখান থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই কাপ্তাই লেকটাতে।